হে গাইস, আই এম কথা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আর এইটা একটা মেকআপ ভিডিও, কারণ সরস্বতী পুজো তো সামনে চলেই এলো। সো সুন্দর সুন্দর মেকআপ করতে হবে। সো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা সরস্বতী পুজো রিলেটেড মেকআপ লুক ক্রিয়েট করি এবং তারই ভিডিও বানাই। সো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ওকে, সো ফার্স্টে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এলফের একটা প্রাইমার। আর এটা একটা জেল বেস প্রাইমার। এই জায়গাটা দিয়ে ভীষণ আর কি ফাউন্ডেশন উঠে যায়। সো এখানেই ভালো করে ইউজ করছি। যেহেতু সরস্বতী পুজোটা দিনের বেলা হয়, সো কোনো হেভি ফাউন্ডেশন ইউজ করব না। আমি একটা রিসেন্টলি লরিয়ালের স্কিন টিন্ট কিনেছি। এই যে এটা আশা করি সবার কাছেই খুবই ফেমাস একটা প্রোডাক্ট এটা। সো এটা একটা সিরাম টিন্ট। সো এটাই ইউজ করছি, যেহেতু দিনের বেলা আর কি সবাই ঘুরবে অ্যান্ড দিনের বেলাতে রোদ্দুরও প্রচুর থাকে। সো হেভি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, আমি এটা ইউজ করছি। মেসি একটা অ্যাপ্লিকেটার রয়েছে, লাইক জামা কাপড়ে পরে যায়। তো আমি এটা হালকা করে ইউজ করছি। এবার একটা ব্রাশের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে ফিঙ্গারের সাহায্যও করতে পারো, বাট আমি ব্রাশের মাধ্যমে বেশি ভালো করতে পারি। এখন দেখবে আর ছোটবেলার মতো সেই সরস্বতী পুজো নিয়ে কোনো এক্সাইটমেন্ট থাকে না। ছোটবেলায় যে ওই শাড়ি পরে, লাল হলুদ শাড়ি পরে পাড়ার পুজো হতো, সেখানে বই রাখতাম, সেখানে সারাক্ষণ বসে থাকতাম, ইভেন সেখানেই অঞ্জলি দিতাম। সো সেইটা কোথাও হারিয়ে গেছে। এখন তো সরস্বতী পুজো মানেই হচ্ছে নিজের পার্টনার বা বন্ধুদের সাথে আর কি শপিং মলে যাওয়া বা কোথাও খেতে যাওয়া, এটাই রয়েছে। বাট আগের মতো ছোটবেলার মতো মজা আমার মনে হয় না এখন হয়। ফাউন্ডেশন ব্লেন্ড করা আমার একদম কমপ্লিট। এবার আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা কনসিলার। আমি ইউজ করছি ল্যাকমির একটা কনসিলার। এটা খুবই ভালো আর এটা পুরো এক্স্যাক্ট আমার শেডের আর কি। সো আমি বেসিক্যালি কোনো হাইলাইটিং কনসিলার ইউজ করি না, আমি নিজের শেডেরই না কনসিলার ইউজ করতে ভালোবাসি। সো এইটা আমি ইউজ করছি। ওইটা শেডটা বলে দিই, তো এটার শেড হচ্ছে 24 বেজ। এটা এক্স্যাক্ট আমার শেডের একটা কনসিলার। সো আমি আমার এই পিম্পলগুলোতে দেবো। এবারে এটাকে আমি ব্লেন্ড করে দেবো। এবারে চলো আই মেকআপটা স্টার্ট করি। এটা কাজল ইউজ করছি। আর তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি স্মোকি আই ক্রিয়েট করি। আর আমি আইব্রোটা আজকে করছি না, কারণ আমার আইব্রো মানে আইব্রো করা নেই আর কি। সো এটা করলে খুবই মোটা হয়ে যাবে, যেহেতু আমার চড়া আইব্রোস। তো আমি আইব্রোটা স্কিপ করছি। সো আমি একটা কাজল নিয়ে এরকম র্যান্ডম অ্যাপ্লাই করবো চোখে। সেম আমার একটা আইসও করবো। এবারে আমি একটা এরকম ফ্ল্যাট ব্রাশ নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব। খুব বেশি ব্লেন্ড করব না, যতটা দরকার ততটাই ব্লেন্ড করব। এবারে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নেব, নিয়ে ভালো করে এটাকে ব্রাশের মধ্যে নিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে দেবো একসাথে। এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে একটুখানি শিমার নেব, এটাকে আস্তে করে। এরপর আমি খুবই হালকা করে একটা আইলাইনার পরবো, বেশি ডিপ মোটা করে পরবো না, একদম সরু করে পরবো। সি একদম সরু করে একটা আইলাইনার পরেছি। এবারে আমি অ্যাপ্লাই করবো মাস্কারা। ওকে, সো আমার আই মেকআপ ডান। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করব। একদম অল্প ব্লাশ ইউজ করছি, যতটা করতে হয় ততটাই করছি, কারণ ডে টাইম তো অত বেশি সাজতে ইচ্ছা করে না।
আমি খুবই হালকা করে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। লিপস্টিক পরার আগে আমি ফেসে একটা সেটিং স্প্রে ইউজ করছি। এটা প্যাকের মাইক্রো ফিনিশ সেটিং স্প্রে, তো এটাকে ইউজ করি। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একটা লিপ লাইনার ইউজ করছি। এটা একটা নিউড শেড। লিপস্টিক আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ল্যাকমির একটা পিচি নিউড কালার। তো চলো তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এরকম আরো অনেক ভিডিও ক্রিয়েট করবো। আর সামনেই সরস্বতী পুজো, সো সবাই সরস্বতী পুজোয় প্রচুর ভালো করে ঘোরো। আর আমি চেষ্টা করবো ব্লগ বানানোর, সো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।